সাংবাদিক রেহনুমা সারা তিনি মারা গেছেন। হাতিরঝিলে তার মরদেহ পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে এমার্জেন্সি গেটটা আছে সেখানে, এবং ভেতরেই মর্গে রাখা আছে সারার মরদেহ। সারা আমার সহকর্মী ছিল গাজী টেলিভিশনে, এবং তিনি মারা যাওয়ার পর আসলে সবগুলো গণমাধ্যমে তার মৃত্যুর সংবাদটি প্রকাশ করেছে। তো অনেকে আবার এই মৃত্যুটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যারা আসলে জানেন না তাদের জন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা ওয়েট করেন। পোস্টমর্টেম হলে অবশ্যই মৃত্যুর কারণ জানা যাবে। তবে হাতিরঝিলে যখন তার মরদেহ পাওয়া যায় সেখানে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তার বরাত মতে যে তথ্যগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে যে সারা সেখানে কিছুক্ষণ বসেছিল, সেটা রাত আনুমানিক 12:30 থেকে 1টার মধ্যে তিনি বসেছেন, এবং ওই ভদ্রলোক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এত রাত এখানে কেন বসে আছেন। তখন সারা উত্তর দিয়েছিল নাকি যে আমার গাড়ি আসবে, আমি চলে যাব। এর আগে সারার যে স্বামী পরিচয় দেয় এক ভদ্রলোক, তিনি বলেছেন যে সারা তাকে বাসা ভাড়ার টাকা রাতে পাঠিয়ে দিয়েছেন, এবং তিনি সারাকে ফোন করেছিলেন যে তুমি কি রাতে বাসায় আসবে। তখন সারা বলেছেন যে না, আমি আসতে পারি বা পারবো কি পারবো না, আমি ব্যস্ত আছি, এটা বলে ফোন রেখে দেয়। তো দর্শক, সারার এই মৃত্যুর ঘটনাটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি সেখানে বিস্তারিত লিখেছেন যে গাজী টেলিভিশনের যিনি মালিক রয়েছেন গাজী গোলাম দস্তগীর সাহেব, তিনি আটক হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন মামলায়। তো তার চ্যানেলে সাংবাদিক এটা বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা, এরকম কিছু একটা তিনি তার স্ট্যাটাসে লিখেছেন। তবে এরকম কিছু আসলে মনে হয়নি আমাদের। আমরা এখানে আছি, সারার পরিবার আসছে, সারার পরিবার আসলে সেখানে পোস্টমর্টেম করে আসলে বিস্তারিত ঘটনা জানা যাবে। সে আসলে সুইসাইড করেছে না অন্য কোনো ঘটনা ছিল, তিনি ডিপ্রেশনে ছিলেন নাকি তিনি আত্মহত্যা করেছেন। এর আগে ফাহিম নামের এক ছেলের সঙ্গে তিনি রাজু ভাস্কর্যের সামনে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি একটা পরিকল্পনার কথা বলেছিলেন, এবং সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছে না এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এবং এর আগে মৃত্যু নিয়ে তিনি আরও একটি স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তিনি কমেন্ট সেকশনে লিখেছেন যে আই উইল ডাই। সো এরকম অনেকগুলো ঘটনা এই মৃত্যুকে কেন্দ্র করে রয়েছে। আমরা এখনও সঠিক তথ্য জানি না, তবে সঠিক তথ্য জানার আগ পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো রকম কোনো ভুল তথ্য শেয়ার করবেন না। যে তথ্য আসবে, একজন সহকর্মী হিসেবে সারার আমরা এখানে আছি, আমরা সত্যটাই উপস্থাপন করব। দর্শক, আপনারা একটু ধৈর্য ধরুন এবং কোনো রকম কোনো ভুল তথ্য আপনারা শেয়ার করবেন না। ধন্যবাদ সবাইকে।